গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফটোশপ টিউটোরিয়ালের 4 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকের ক্লাসে আমরা শিখব মুভ টুল সম্পর্কে। আমরা টুলবার সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনেছিলাম। তো প্রথমেই আমাদের টুলের প্রথম যে টুলটি রয়েছে এটি হচ্ছে মুভ টুল। এই টুলগুলো আমরা কিভাবে চিনব, কোন টুলের কি নাম, এটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মাউসের যে কার্সরের পয়েন্ট রয়েছে এই কার্সরটি আমরা যদি এই টুলের উপরে নিয়ে যাই দেখতে পাবেন যে মুভ টুল এখানে নেম দেখাচ্ছে। যে কোনো টুলের উপরে যদি আমরা নিয়ে যাই একটু রাখার পরেই এখানে দেখাচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। যে কোনো টুলের উপরে রাখলে আমরা দেখতে পাবো হরিজন্টাল টাইপ টুল, এবং এই টুলের নামের সঙ্গে সঙ্গে এটার যে শর্টকাট রয়েছে এটাও দেখাচ্ছে। আমাদের মুভ টুলের যে শর্টকাটটি রয়েছে সেটি হচ্ছে ভি, এবং এরপরে যে টুলটি রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটার শর্টকাট রয়েছে এটা হচ্ছে এম। এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে মূল বিষয় হচ্ছে আমরা মুভ টুল নিয়ে আলোচনা করব। আসলে মুভ টুলের কাজ কি? তো মুভ টুল আমাদের প্রত্যেক কাজে আমাদের প্রয়োজন হবে। তো এই মুভ টুলের কাজ দেখার জন্য আমরা প্রথমেই যেটা করব, আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। তার জন্য ফাইল থেকে নিউ, দেন এখান থেকে আমরা ওকে করে দিলাম। আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট হলো। এখানে আমরা যেই কাজই করব, আমি এখানে একটি শেপ নিচ্ছি। এখান থেকে আমি একটি শেপ ক্রিয়েট করব। আমি একটি শেপ ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমি এখন সরিয়ে নিব। এটা আমার এখানে রয়েছে, আমি ডান সাইডে এখানে নিতে চাচ্ছি। তো এটা হচ্ছে মুভ করানোর জন্য আমরা কোন টুল ব্যবহার করব? আমরা হচ্ছে মুভ টুল ব্যবহার করব। আমরা সাপোজ এখানে অন্য কোনো টুলে আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মুভ করাতে চাই তাহলে মুভ এটা হবে না। আমি যদি এটা ড্র্যাগ করে এরকম নিয়ে যেতে চাই তাহলে কি হচ্ছে, আমার আরও একটি শেপ ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু মুভ হচ্ছে না। তো এটা মুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে যেই টুলেই সিলেক্ট থাক এটা নিয়ে যেতে হবে আমাদের মুভ টুলে সিলেক্ট করতে হবে। এবং আমাদের কোন টুলে সিলেক্ট রয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখেন আমার এখন রয়েছে মুভ টুলে সিলেক্ট। এখানে ব্ল্যাক একটি শ্যাডো দেখাচ্ছে। যেই টুলেই আমরা সিলেক্ট করব সেখানে ব্ল্যাক এরকম শ্যাডো দেখাবে। আমরা তাহলে এটা দেখেই বুঝতে পারবো যে আমাদের কোন টুলটি সিলেক্ট রয়েছে। তো আমরা মুভ করার জন্য আমরা মুভ টুলটি সিলেক্ট করব। দেন আমরা যেই শেপ বা যেই কোনো কিছু আমরা মুভ করাতে চাচ্ছি সেটা মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এরকম করে নিয়ে যাব। আমরা যেখানে রাখতে চাচ্ছি সেখানেই নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের কাজ। এরপর এখানে আরও একটি বিষয় রয়েছে, এই ফাঁকে আমি বলে রাখছি। আমি হচ্ছে এই যে বড় শেপ যেটি রয়েছে, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। এটা আমি রেড কালার দিয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখানে বড় যে শেপটি রয়েছে এই শেপটি আমরা মুভ করাতে চাচ্ছি। তো এটার উপরে আমরা মাউস ক্লিক করে যদি ড্র্যাগ করি দেখা যাচ্ছে এটা আমাদের মুভ করছে না, আমাদের রেড যে শেপটি রয়েছে এটা মুভ করছে। এর কারণ কি? এর কারণটি হচ্ছে আমরা ডান সাইডে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে লেয়ার অপশনের মধ্যে আমার হচ্ছে রেড যে শেপটি রয়েছে, লাল শেপ রয়েছে, এটা সিলেক্ট করা রয়েছে। এই জন্য আমি বড় যে কালো শেপটি রয়েছে এটা মুভ করাতে চাইলেও আমার রেডটাই মুভ হচ্ছে। এখন এই কালো যে শেপটি রয়েছে এটি যদি মুভ করাতে চাই তাহলে এই লেয়ারটি আমাদের সিলেক্ট করতে হবে, দেন আমরা এটা মুভ করাতে পারবো। তো এটা হচ্ছে বিরক্তিকর প্রসেস, বারবার এই লেয়ারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো এই বিরক্তিকর ব্যাপার থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি, মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কন্ট্রোল প্যানেল রয়েছে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি অটো সিলেক্ট একটি অপশন রয়েছে। এখানে আনটিক করা থাকলে এখানে আমরা টিক করে দিব। এখানে টিক দেওয়ার কারণে যেটা হবে সেটি হচ্ছে আমরা যে লেয়ারটি সিলেক্ট করব মাউস দিয়ে আমরা এখানে ক্লিক করব, সেই শেপে আমাদের এই লেয়ারটি চেঞ্জ হয়ে যাবে। এখন রেড যে শেপ রয়েছে এই লেয়ারটিতে সিলেক্ট রয়েছে, আমরা চাচ্ছি যে কালো শেপ এটা সিলেক্ট করতে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন লেয়ারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আবার রেড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেয়ারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে অটো সিলেক্ট।
এটা যদি টিক মার্ক না দেওয়া থাকে আপনারা দিয়ে রাখবেন। তো কথা বলছিলাম মুভ টুল নিয়ে, এভাবে আপনারা মুভ করাতে পারবেন। এরপরে আমি আরও বিস্তারিত দেখানোর জন্য যেটা করব, ফাইল থেকে ওপেন, আমি একটি পিকচার নিয়ে আসবো। এখানে আমি এই পিকচারটি নিলাম। এই পিকচারটি আমার এখানে ট্যাব আকারে ওপেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার একটা ট্যাব, এটা হচ্ছে একটা ট্যাব, দুটি ট্যাব আকারে দুটি ওপেন হয়ে গিয়েছে। আমি এখন চাচ্ছি যে এই যে পিকচার রয়েছে, ফুলের পিকচারগুলো রয়েছে, এটা আমি মুভ করে আমার এই যে ডকুমেন্ট রয়েছে এখানে নিয়ে আসব। এটা করার জন্য যেটা করব, আমার অবশ্যই মুভ টুল সিলেক্ট থাকতে হবে, দেন এটা আমরা ড্র্যাগ করে নিয়ে যাব। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে, এখানে দেখাচ্ছে যে লেয়ার ইজ লকড। এটা লেয়ারটি আমাদের কি রয়েছে, লক রয়েছে। কিভাবে বুঝবো? লেয়ারে যদি আমরা দেখি, ডান সাইডে দেখতে পাচ্ছি এখানে একটি তালার সিম্বল দেখাচ্ছে। এটা আনলক করার জন্য আমাদের এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে ওকে, দেন এটা আমাদের কিন্তু আনলক হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটা মুভ করাতে চাই, মুভ করাতে পারবো। এটা আমরা মুভ করে আমাদের এই ডকুমেন্ট নিয়ে আসার জন্য আমরা যেটা করব, এটা ড্র্যাগ করে আমরা এই ট্যাবের উপরে প্রথমে রাখবো, দেন এখানে নিয়ে এসে ছেড়ে দিব। এখন এই ইমেজটি আমাদের অনেক বড়, এটা ছোট করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমাদের ট্রান্সফর্ম করে ড্র্যাগ করে ছোট করে দিতে হবে। তার জন্য আমরা যেটা করতে পারি, মুভ টুলে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাচ্ছি শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এখানে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফর্ম চলে আসছে। তার মানে এখানে ছোট বড় করার অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা যদি না করি, আমরা অন্যভাবে করতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করার সঙ্গে সঙ্গে এটা আমাদের ট্রান্সফর্মের অপশন চলে আসছে। আমরা কি করব, মুভ টুলে থাকা অবস্থায় শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা দিয়ে আমরা এটা ছোট করতে পারবো। আমি এটা ড্র্যাগ করে ছোট করে দিচ্ছি। দেন এখানে কি করতে হবে, এন্টার কি প্রেস করতে হবে, অথবা এখানে টিক দিয়ে দিতে হবে। দেন ওকে। তো এই পিকচারটি আমরা আমাদের জায়গা মতো রাখার জন্য আমরা কি করব, মুভ করব। আর মুভ করার জন্য আমাদের অবশ্যই মুভ টুলটি সিলেক্ট থাকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি মুভ টুলের কাজ। আমরা মুভ টুল সম্পর্কে জানলাম, এবং মুভ টুলের বিস্তারিত আরও যে বিষয়গুলো কাজ করতে করতে আমাদের সামনে চলে আসবে, তখন আমরা দেখব। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।